Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobir Shorob. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha FZS ভার্সন 3 ডিলাক্স ঈদুল আজহা উপলক্ষে এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। অফিসিয়ালি ক্যাশব্যাক অফার দিচ্ছে এটার মধ্যে। সো ক্যাশব্যাক অফার দিয়ে এটার প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে। তাই আজকে আমি চলে আসছি ইয়ামাহার একটা অথরাইজ শোরুমে, এটা হলো ডিএনএস মোটরস। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। বর্তমান অফিসিয়াল প্রাইস কতটা ক্যাশব্যাক অফার চলতেছে, তাই যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার-কুল এফআই SOHC 149 সিসির ইঞ্জিন, আর এটা হলো BS6। তাই এটার মধ্যে আপনার ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন। এখানে ক্যাটালিক্যাল কনভার্টারটা রয়েছে। এর পাশাপাশি যেহেতু এফআই, সো এটা ইঞ্জিন স্মুথনেস আপনারা খুবই ভালো পাবেন এবং মাইলেজটাও বেটার পেয়ে যাবেন। আর এটা ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক নিয়ে যদি কথা বলি, এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 6000 RPM। যেহেতু এটা টর্কটা একটু বেশি, সো এটা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো মনে হবে আপনাদের। আর রাইড করে এটার ইঞ্জিন স্মুথনেসটা আপনারা বুঝতে পারবেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে এবং পেছনে ডিস্কের পাশাপাশি রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। সো সামনে পেয়ে যাচ্ছেন আপনারা এবিএস এর সেন্সরটা, 282 মিলিমিটারের হিউজ সাইজের ডিস্ক রয়েছে, 2 পিস্টন বাইবেরি ব্রেক ক্লিপার রয়েছে, এর পাশাপাশি এবিএস এর সেন্সর রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আর বিশেষ করে ডিলাক্সের এই নতুন ভেরিয়েশনগুলোর মধ্যে রিমের কালারটা গোল্ডেন কালার করে দিছে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। সো এই কারণে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর রিয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। আর যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, সো পেছনে কোনো প্রকার এবিএস এর সেন্সর আপনারা পাচ্ছেন না। 220 মিলিমিটার ডিস্কের পাশাপাশি রয়েছে নিশিনের ব্রেক ক্যালিপার। সামনে রয়েছে বাইবেরির ব্রেক ক্যালিপার এবং পেছনে রয়েছে নিশিনের ব্রেক ক্যালিপার। সো দুটো ব্র্যান্ডের ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো থাকে। এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন যদি হার্ড ব্রেক করেন খুব সহজে টায়ারটা স্কিড করবে না, যেহেতু এবিএস রয়েছে এবং বড় দুটা ডিস্ক এবং বাইবেরি আর নিশিনের ব্রেক ক্যালিপার রয়েছে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন 100 সেকশনের এখানে সিএট এর টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন। 100 সেকশনে খুবই ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে এবং রিয়ার টায়ারটা আরো ওয়াইড। এখানে পেয়ে যাচ্ছেন 140 সেকশনের সিএট এর টিউবলেস টায়ার। যেহেতু রিয়ার টায়ারটা রাখা হয়েছে 140 সেকশনের, তো আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না এবং বিল্ট ইন এখানে টায়ার হাগার রয়েছে, যে কারণে এটা টেল প্রোফাইল থেকে লুকসটা আরো অনেক বেশি জোস লাগতেছে। টায়ার গ্রিপ ব্রেকিং কন্ট্রোল তো ভালো পাচ্ছেন, এর পাশাপাশি সাসপেনশনও ভালো দরকার। তাই সামনে ব্যবহার করা হয়েছে এখানে টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাকটা খুবই ভালো পাচ্ছেন আপনারা। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে এখানে পেয়ে যাচ্ছেন। আর মাঠগাটের ডিজাইনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশিং এর মধ্যে খুব ইউনিক ডিজাইন একটা মাঠগাট রাখা হয়েছে। আর যেহেতু এবিএস রয়েছে, এখানে এবিএস মেনশন করে দিয়েছে, ইয়ামাহা মেনশন করে দিয়েছে। আর এটা রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। দেখতে পাচ্ছেন এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল ব্যবহার করা হয়েছে। তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন। এটার সাসপেনশনটা খুবই সফট। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে। এটার সিটের কালারটা মানে সিটের কাভারের কালারটা ডুয়েল টোন পাচ্ছেন, ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে, যে কারণে লুকসটা ভালো লাগতেছে। বিশেষ করে এটার সিটিং কমফোর্টটা খুবই ভালো। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 1-2 এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের গ্রাব ডিল রয়েছে ম্যাট ফিনিশিং এর। এবং টেল লাইটটা যদি দেখায় টেল প্রোফাইল থেকে, এখানে MT-15 এর এলইডি টেল লাইটটা রাখা হয়েছে, যে কারণে টেল প্রোফাইল থেকে বাইকটা অনেক বেশি স্পোর্টি লাগতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। সো আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। এবং এটার লুকসটাও খুবই সুন্দর লাগতেছে টেল প্রোফাইল থেকে। বিশেষ করে রিফ্লেক্টর রয়েছে দুই সাইডে। আর এটার এক্সস্ট পাইপ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনের একটা এক্সস্ট পাইপ। এটার সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফুটেজ হিসাবে
পিলনের জন্য পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস এবং রাইডারের জন্য অ্যালুমিনিয়াম প্লাস রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম দিয়ে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য নিম্নমানের স্টিলের ফুটরেস ব্যবহার করে। সো বাইক যদি কখনো পড়ে যায় স্টিলের ফুটরেসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু এটা যেহেতু অ্যালুমিনিয়ামের ফুটরেস, সো পড়ে গেলেও বাইকটা আপনার এই ফুটরেসগুলো ভাঙার চান্স খুব কম থাকবে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এজেটেস ভার্সন 3-র মতোই বডি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু ডিলাক্সের কালার কম্বিনেশন গ্রাফিক্স খুবই সুন্দর আগের থেকে। এখানে হেডলাইটটা পাচ্ছেন এলইডি হেডলাইট, এটাও এফজেডএস ভার্সন 3-র মতো সেম টু সেম হাই বিম লো বিম এখানেই রয়েছে। আর এটা সিটি রাইটের জন্য মোটামুটি ঠিকঠাক আছে। আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। এবং ইয়ামাহার 3D লোগো রয়েছে এখানেই, এবং এখানেও আপনারা ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর এখন যদি ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, পুরোপুরি শাইনিং ব্ল্যাক পাচ্ছেন এটার মধ্যে। আর এফজেডএস ভার্সন 3 আগের যে মডেলগুলো ছিল ওগুলো পুরোপুরি ম্যাট ফিনিশিং ছিল, কিন্তু এটা শাইনিং রাখা হয়েছে। আর শাইনিং ব্ল্যাকের উপরে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের একটা 3D লোগো রয়েছে, এফজেডএস মেনশন করে দিছে, ভার্সন 3 মেনশন করে দিছে। এটার গ্রাফিক্সটা খুবই সিম্পল রাখা হয়েছে, কিন্তু দেখতে বাইকটাকে অনেক বেশি জোস লাগে, এত সুন্দরভাবে কম্বিনেশন করছে কালার কম্বিনেশন বা গ্রাফিক্স। আর ফুয়েল ট্যাঙ্কটা তো আপনারা জানেন যে এফজেডএস ভার্সন 3 ফুয়েল ট্যাঙ্কটা খুবই মাস্কুলার হয়। সো ফুয়েল ট্যাঙ্কটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মাস্কুলার। আর এখানে পেয়ে যাচ্ছেন ইয়ামাহার একটা 3D লোগো, এবং এখানে একটা ম্যাট ব্ল্যাকের ফিনিশিং রয়েছে, যে কারণে বাইকটাকে দেখতে আরো অনেক বেশি প্রিমিয়াম লাগতেছে। আর এখন যদি এটা ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখাই, এখানে আপনারা পুরোপুরি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন রেগুলার রাইডের জন্য। যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটার হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিংও খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। তো আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, আপনারা খুব কমফোর্টেবলভাবে বাইকটা রাইড করতে পারবেন। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এটার এখানে ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন, তারপর নিচে সেলফের সুইচটা রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এখানে নাই, যেহেতু এফআই এবং BS6 আনা হয়েছে বাইকটা। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা হাই বিম, লো বিম সুইচ এবং পাসিং সুইচ একটার মধ্যেই পেয়ে যাচ্ছেন। রয়েছে ইন্ডিকেটর সুইচটা এবং তার নিচে হর্নের সুইচটা রয়েছে। সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখছে ইয়ামাহা। ইয়ামাহা সম্পর্কে আপনার সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনারা প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট পাচ্ছেন। বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। ইয়ামাহা এজেটেস ভার্সন 3 ডিলাক্স, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। বিশেষ করে এটার ইঞ্জিন গার্ডটা দেখতেও খুবই সুন্দর লাগতেছে, এটা প্লাস্টিকের ইঞ্জিন গার্ড রাখা হয়েছে, স্টিলের না। অনেকেই কোয়েশ্চেন করতে পারেন এটা কি স্টিলের কিনা, এটা হলো প্লাস্টিকের, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। আর এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। আপনার মার্কেট আপনারা চাইলে আরেকটা হর্ন ইনস্টল করতে পারবেন। এবং এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা একটা পজিটিভ সাইড, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বাম্পার তারা প্রত্যেকটা বাইকের সাথে বিল্ট ইন দিয়ে দিচ্ছে, যেটা খুবই ভালো একটা সাইড। কারণ এই একটা বাম্পার ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না এই বাইকগুলো পারচেস করলে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনার খুব কমফোর্টেবলভাবে বাইকটা রাইড করতে পারবেন। আর এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে স্টেবলভাবে হাইওয়েতে আপনারা রাইড দিতে পারবেন অবাই স্পিডে, কোনো প্যারা হবে না। আর এটা কমফোর্টেন্স কন্ট্রোলিং সম্পর্কে তো আমি বললাম যে খুবই ভালো, ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে এটার। আর ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন কতটা মাস্কুলার। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ মাইলেজ, বেস্ট মাইলেজ পেয়ে যাচ্ছেন এটার থেকে আপনারা। তাই যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স বাইকটা পারচেজ করতে চাচ্ছেন, অথবা একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে একটা বেস্ট কোয়ালিটি বাইক নিতে চাচ্ছেন, যেটা আপনারা লং টাইম রাইড করবেন, কন্ট্রোলিং ভালো হবে, ব্রেকিং ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, তারা অবশ্যই ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এই বাইকটা চয়েসে রাখতে পারেন। বিশেষ করে এটা আমাদের 3টা কালার হয়, গ্রে কালার, শাইনিং গ্রে কালার, শাইনিং ব্ল্যাক কালার এবং শাইনিং রেড কালার। 3টা কালারই আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস
ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, সবগুলা কালার অ্যাভেলেবল রয়েছে। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো এখন যদি এটার বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,79,000 টাকা, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে অনেক বড় ক্যাশব্যাক অফার চলতেছে। ক্যাশব্যাক অফারটা হচ্ছে 8,500 টাকা। সো 8,500 টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। এখন এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 2,70,500 টাকা। ক্যাশব্যাক অফার দিয়ে এটার প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে, অ্যাফোর্ডেবল প্রাইসে এখন বাইকটা আপনারা পারচেজ করতে পারবেন। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তী থেকে এই ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।